বলছিল এর মধ্যে বাসে আরেকজন লোক উঠলো, যার দিকে মেয়েরা হা করে তাকিয়েছিল। আচ্ছা আপু তুমি এখানে বসো, আমি আমার ফ্রেন্ডের কাছে গিয়ে বসলাম। ও আচ্ছা ঠিক আছে যাও। হঠাৎ তীর পাশে এসে একজন বসলো। ভাইয়া আপনি? জাংকুক একটা ভান ধরে বলল, আরে তুমি? হ্যাঁ আমি। আমাদের পিকনিক তো আমি তো থাকবো না, আর আপনি কিভাবে? আসলে তোমাদের একটা টুরিস্ট গাইড লাগতো, আর আমি এমনি বুসান শহরটা ভালোই চিনি। মানে আমি অনেকবারই গিয়েছি, আর তোমাদের যে প্রিন্সিপাল স্যার আছে উনি হচ্ছে আমার ফ্রেন্ডের চাচা হয়। আমার ফ্রেন্ডের শরীরটা বেশি একটা ভালো নেই, তো এর জন্য আমি যাচ্ছি। ও আচ্ছা ভালোই হলো। কেন? এই যে পরিচিত একজন টুরিস্ট পেলাম। তাই? তারা এসব কথা বলছিল, এর মাঝে সবাই গান ধরলো। একে একে সবাই গান গাচ্ছিল, কিন্তু জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাদের গান গাওয়াটাই দেখছে। আরে ভাইয়া আমরা সবাই গান গাচ্ছি আর আপনি চুপচাপ বসে আছেন। আসলে কোনো আসলে টাসলে বললে চলবে না, এই সবাই চুপ কর তো, ভাইয়া এখন গান গাইবে। সবার জোরাজোরিতে জাংকুক একটা গান গাওয়া শুরু করলো। पाए मुझे तेरी सभी बातें, एक बार है दीवाने, छोटा ही सही प्यार तो कर। मैं भूला नहीं हंसी मुलाकातें, बेचैन है दीवाने, छोटा ही सही प्यार तो कर। रूठेगा मुझसे मेरे साथिया, ये वादा कर तेरे बिना मुश्किल है जीना मेरा, मेरे दिल पर जरा जरा बहकता है आज तू मेरा गम बदन में प्यासा हो, मुझे भर ले अपनी बाहों में। जरा जरा बहकता है महकता है, आज तो मेरा गम बदन में प्यासा हो, मुझे भर ले अपनी बाहों में। জাংকুকের গান শেষ হওয়ার সাথে সাথে সবাই করতালিতে উঠলো। বাহ ভাইয়া আপনি তো অনেক ভালো গান গাইতে পারেন। আমাদের ভাবি তো তাহলে অনেক বেশি লাকি হবে আপনার মতো গায়ক প্লাস একটা হাজবেন্ড পেয়ে। আরে তেমন কিছু না, জাস্ট। ভাইয়া আপনি যে এত ভালো গান পারেন আপনাকে দেখে মনেই হয় না। জাংকুক এবারে মুচকি হেসে তীর দিকে তাকিয়ে বলে, তাহলে কি মনে হয় আপনার? জানি না। বলেই তে বাসের জানলার বাইরে মুখটা বের করে তাকিয়ে থাকে। বাতাসে বরাবরের মতো তীর চুল এসে জাংকুকের মুখে বাড়ি খাচ্ছে। এক অন্যরকম অনুভূতি হচ্ছে জাংকুকের, একরকম মাতাল মাতাল অনুভূতি। হঠাৎ তে রাবার ব্যান্ড দিয়ে তার চুলটা বেঁধে ফেললো, আর জাংকুকের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তের চুলগুলো বাঁধা দেখে জাংকুকের অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু সে কোনো কিছু বলতে পারছিল না, কারণ তার চুলগুলো তাকে আলাদা রকম এক সুখ দিচ্ছিল। জাংকুক মনে মনে ভাবছে তীর চুলের ঘ্রাণ যদি সে আরেকটু নিতে পারতো, তার চুলে মুখ গুজে যদি সে একটু ঘুমাতে পারতো, তাহলে অনেক বেশি শান্তি লাগতো তার। কিন্তু এটা শুধু কল্পনাতেই সম্ভব, কারণ এটা আপাতত সম্ভবই না। জাংকুক এই কথাগুলো ভাবছিল মন খারাপ করে। তের দিকে জাংকুক তাকানোর সাথে সাথেই দেখলো তে তার কাঁধে ঘুমিয়ে পড়েছে। ভাগ্য ভালো যে এই বাসে কোনো স্যার ম্যাম নেই, না হলে কি না কি হতো। তেকে মন ভরে দেখছে জাংকুক নিজেও খেয়াল করেনি যে তে তার কাঁধে ঘুমিয়ে পড়েছে। চোখ খুলেই তে দেখলো সে জাংকুকের কাঁধে এতক্ষণ ঘুমিয়েছিল। ভাইয়া আসলে সরি, আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও খেয়াল করিনি, সরি ভাইয়া। আরে সরি বলার কোনো কিছু নেই, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি, ইটস ওকে। এই সবাই নাস্তা করে নাও, একটু পরেই কিন্তু বাস থামবে। তে ফ্রেশ হয়ে বের হলো। তে বলো তো আমি এখান থেকে কোন শার্টটা পরবো, আমি বুঝতে পারতেছি না আসলে। আমার কাছে কেন জানতে চাচ্ছেন আপনি? হ্যাঁ আমি কি জানি।
তুমি না জানলে কে জানবে জান? তুমি আমাকে সবকিছু ঠিক করে দিবা, কোন সময় কোন জিনিসটা খাবো, কোন সময় কোন জিনিসটা করব, কোন সময় কোন পোশাকটা পরবো, এভরিথিং তুমি আমাকে বলে দিবা। কোন দিন কোন জামাটা পরবো, কোন দিন কোন জুতাটা পরবো, কোন দিন কি পরবো, সব কিছু। আমার বউ তুমি, এই অধিকার আমি তোমাকে দিয়েছি। আর জাঙ্কুক আর কোনো কিছু বলতে পারলো না, তার আগেই তে বলল, ছি, আপনার মুখে তো কোনো কিছুই আটকায় না। কেন কেন বউর সামনে বলতে এইসব আটকাবে কেন? নাকি বলেছি না আমাকে বউ বউ বলবেন না, আমার অসহ্য লাগে। ওকে জান জান বলবো, দেখো ভালো লাগবে। বলেই চোখ টিপ মেরে ডেভিল মার্কা একটা হাসি দিয়ে চলে গেল জাঙ্কুক ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে জাঙ্কুক যেটা দেখলো সেটা দেখে জাঙ্কুক পুরো হাঁ হয়ে তাকিয়ে রয়েছে। তে শাড়ি পরেছে, শাড়ি পরে কুচিগুলো গোজার চেষ্টা করছে কিন্তু পারছে না। তার শাড়িটা না বুকে ঠিক মতো আটছে, না কুচিগুলো ঠিকভাবে দিতে পারছে। জাঙ্কুক এটা দেখে মনে মনে ভাবতে থাকে, আর কত মাতাল করবে এই মেয়েটা আমাকে। হুট করে জাঙ্কুক কাশি দিয়ে উঠলো। জাঙ্কুকের কাশি শুনে তে পিছু ঘুরে তাকায়, আর জাঙ্কুককে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে তাড়াতাড়ি শাড়িটা ঠিক করার চেষ্টা করলো। ঠিক না করতে পেরে কোনো রকম শাড়িটা নিজের শরীরে পেঁচিয়ে ধরলো। আপনি? আমার রুম আমিই থাকবো, তাছাড়া কে থাকবে? আর আমার বউ থাকবে সাথে, সমস্যা নেই। প্লিজ আপনি রুম থেকে বের হয়ে যান এক্ষুনি। কেন? আমি এখন শাড়িটা পরবো এর জন্য। তো আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? তুমি পড়ো, সমস্যা কি? প্লিজ আপনি এখান থেকে বের হন, আমি আপনার সামনে পড়তে পারবো না। আচ্ছা তুমি শাড়ি পরো, আমি বাইরে যাচ্ছি। জাঙ্কুক রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তে শাড়ি পরা শেষ হলে জাঙ্কুককে সে ডাক দিল, এই যে আমার শাড়ি পরা শেষ, আপনি চাইলে আসতে পারেন। জাঙ্কুক রুমে গিয়ে দেখলো যে তে শাড়ি পরা শেষ। সে হালকা কালার একটা সবুজ রঙের শাড়ি পরেছে, তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এটা দেখে তো জাঙ্কুকের মন চাচ্ছিল তেকে একটু ছুঁয়ে দিতে, কিন্তু তেকে ছুঁয়ে দিলে তে অনেক বেশি রেগে যাবে, তাই নিজেকে সামলে নিল জাঙ্কুক। তে বলুন। আজ সন্ধ্যায় একটা পার্টি আছে। কিসের? আমাদের বিয়ের। আর এটা আমি করছি কারণ সবাইকে আমি জানাতে চাই যে তুমি আমার বউ। এইসবের কোনো দরকার নেই। কেন? কেননা আমি আপনাকে স্বামী হিসেবে মানিই না। কিন্তু আমি মানি, আমি তোমাকে বউ হিসেবে মেনেও নিয়েছি আর তোমাকে ভালোবাসি। চুপ করুন, একদম চুপ করুন। আপনি কিসের ভালোবাসা? হ্যাঁ, কিসের ভালোবাসা আপনার? খুনি একটা। কোনো ধোঁকাবাজের মুখে এরকম ভালোবাসার কথা মানায় না। জাঙ্কুক আচমকাই তেকে চেপে ধরলো। আমাকে তোমার মানতেই হবে, আর একবারও আমাকে অস্বীকার করবে না তুমি, কারণ এই জাঙ্কুক কখনোই তার বুক থেকে তোমাকে আলাদা করবে না। তে করুণ চোখে তাকিয়ে রয়েছে জাঙ্কুকের দিকে। সন্ধ্যায় পার্লার থেকে মেয়েরা আসবে তোমাকে সাজাতে, ভালো মেয়ের মতো সেজে গুজে নিবে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় যদি তুমি ভালো মেয়ের মতো থাকো তাহলে কালকে তুমি জিমিনকে দেখতে পাবে। বলে জাঙ্কুক তেকে বিছানায় ছুঁড়ে ফেললো আর রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। তে স্তব্ধ হয়ে বসে থাকলো আর তার অজান্তে তার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। তে ভাবছে এই কি সেই জাঙ্কুক যার হাসি খুশি চেহারা দেখে সে তার হৃদয়ে স্থান দিতে চেয়েছিল, তাকে এক আলাদা অনুভূতি তৈরি করেছিল যার জন্য। সবাই বাস থেকে নামলো হালকা পাতলা নাস্তা করার জন্য। সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে, অনেকটাই পথ এর জন্য। ওয়াও, জায়গাটা কত সুন্দর। তোমার ভালো লেগেছে? অনেক বেশি ভালো লেগেছে। সারাদিন যদি এই জায়গাটায় থাকতে পারতাম তাহলে ভালোই হতো। একটা কাজ করো, এখানকার কোনো ছেলেকে বিয়ে করে এখানেই সেটেল হয়ে যাও, তাহলে ভালোই হবে। বিয়ের কথা শুনতেই তের মুখটা একদম মলিন হয়ে গেল আর সে মন খারাপ করেই বলল, আমি কখনোই বিয়ে করব না ভাইয়া। এরকম কথা না সবাই বলে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে সবারই বিয়ে হয়ে গিয়েছে। সবার জীবন আর আমার জীবন এক না। আমার জীবনে আমি অনেক কিছুই চাইলে পাবো না, একরকম ভাসমান জীবনটা আমার। কথাগুলো আনমনে বলে ফেললো তে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে সে বলল, আরে ভাইয়া বাদ দেন তো, আমি আসলে বিয়ে করতে চাই না, কারণ আম্মু আর জিমিন তো একদম একা হয়ে যাবে, তখন তাদের কি হবে, এর জন্য। জাঙ্কুক ভালোভাবেই বুঝতে পারছে যে তের মনে তার জন্য কতটা বেশি ক্ষোভ জমে আছে।
আছে কতটা বেশি ঘৃণা, তারপরেও জাঙ্কুক তেকেই চায়, কারণ তেকে দেখার পরে সে ফিরে পেয়েছে বেঁচে থাকার কারণটা। মনে মনে এইসবই ভাবছে জাঙ্কুক আর পলকহীন ভাবে তাকিয়ে আছে তের দিকে। ভাইয়া, এই যে ভাইয়া, কি হলো? তের ডাকে জাঙ্কুকের ঘোর কাটলো। হ্যাঁ, না কিছু না, আসলে আমি এটাই ভাবছিলাম যে তুমি তোমার মা আর তোমার ছোট বোন জিমিনকে এতটা বেশি ভালোবাসো, এর জন্য তুমি বিয়েটাই করতে চাচ্ছ না। আচ্ছা তে, একটা কথা বলি। বলেন। আচ্ছা, এমন কেউ যদি তোমার জীবনে আসে যে তোমার মা আর বোনকে অনেক বেশি দেখে রাখবে একদম তোমার মতো করে, আর যদি তোমার মা আর বোনকে তোমার কাছ থেকে আলাদা না করে, তাহলে কি তাকে তুমি বিয়ে করবে? ইউ মিন ঘর জামাই? তাহলে ভালোই হবে, ঘর জামাই থাকলে ভালোই হয়। তের দুষ্টুমির ভঙ্গিতে কথা বলা দেখে জাঙ্কুক মৃদু হাসে। ভাইয়া, তাড়াতাড়ি খেয়ে নিন। তে বেশ ঝাল দিয়ে সিঙ্গারা খাচ্ছে। জাঙ্কুক খাওয়ার জন্য সিঙ্গারা হাতে নিতে, আরে কি করছেন ভাইয়া? কেন, কি করলাম? এটাতে তো খুব ঝাল, আর আপনি ঝাল তো খেতেই পারেন না। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আপনার তো দেখে ভালোই ভুলো মন, ওই দিন যে কফি হাউসে। ও হ্যাঁ, মনে পড়েছে। এই মামা, ওনাকে না ঝাল ছাড়া একটা সিঙ্গারা দিন তো। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তেকে দেখছে যে একজন অচেনা মানুষকে সে এত বেশি কেয়ার করছে। না জানি তার মানুষকে সে কতটা বেশি কেয়ার করবে।